Dear student, Assalamu alaikum. Hope you are well by the grace of Almighty Allah. I am also fine, Alhamdulillah. Today I will discuss about person. So what is person? You know that this is a one kind of grammar in our syllabus, and we have to know the person because we have whenever we speak or write in a sentence, we have to use person. So it's the most important things. So we have to know it in detail. So now let's go to our today's topic, person. You can see that I have already written person. Person অর্থাৎ পুরুষ। এই পুরুষ বলতে কিন্তু আমরা যে পুরুষকে বুঝি সেটা না। আমরা যে পুরুষকে দেখি এটা আমাদের হচ্ছে কি সেন্টেন্সের যে ব্যবহার করা হয় পারসন বা ব্যক্তি বা পুরুষ সেটা আমরা বুঝি। এই পুরুষ বলতে আমরা যেই পুরুষদেরকে বুঝি বা চিনি সেগুলো নয়। So this is clear? Okay? তাহলে person. What is person? আমরা যদি পারসনকে ডেফিনিশন করতে যাই সংজ্ঞায়িত করতে যাই তাহলে হোয়াট ইজ পারসন পারসনটা কি তাহলে পারসন হচ্ছে আমাদের বিভিন্ন সেন্টেন্স এবং ভার্বের কি সেন্টেন্স এবং ভার্বের ভিন্ন ভিন্ন সাবজেক্ট এবং অবজেক্টকে পারসন বলে আবারও বলছি পারসন কাকে বলে বিভিন্ন সেন্টেন্স এবং ভার্বের ভিন্ন ভিন্ন সাবজেক্ট এবং অবজেক্টকে পারসন বলে This is clear to you? If I say in English, what is person? What is the definition of a person? Different subjects and objects of different subject, sentence or verb are called person. Again I say, different subject or object of different sentence or verb are called person. তাহলে বিভিন্ন সেন্টেন্স ও ভার্বের ভিন্ন ভিন্ন সাবজেক্ট এবং অবজেক্টকে পারসন বলে আমি আরেকটু ডিটেইলে বর্ণনা করছি I am a student You are a doctor He is a farmer He is a farmer. She is a singer. He is a singer. They are players. Here I have written most of the sentences and each sentence have its subject or object and also verb and there are 5 sentences. So if I say that or if I see that I am a student, this is a subject and a student, this is a object. Subject এবং object আমরা কি বলেছিলাম বিভিন্ন সেন্টেন্সের সেন্টেন্স ও ভার্বের ভিন্ন ভিন্ন সাবজেক্ট এবং অবজেক্টই হচ্ছে পারসন তাই না তাহলে আই অ্যাম আ স্টুডেন্ট আমি কি একজন শিক্ষার্থী আমি কি শিক্ষার্থী আই এম এর সঙ্গে এটা দিস ইজ আ সেন্টেন্স আই এর সঙ্গে কি বসেছে অ্যাম বসেছে ভার্বটা কি অ্যাম আইটা কি সাবজেক্ট স্টুডেন্টটা কি অবজেক্ট তাহলে একই ভাবে ইউটা কি সাবজেক্ট আইটা কি ভার্ব আর ডক্টরটা কি অবজেক্ট একই ভাবে হি হচ্ছে সাবজেক্ট ইসটা হচ্ছে ভার্ব আর ফার্মার হচ্ছে অবজেক্ট শি হচ্ছে কি আমাদের সাবজেক্ট ইসটা হচ্ছে কি ভার্ব সিঙ্গারটা অবজেক্ট দে হচ্ছে সাবজেক্ট আর হচ্ছে ভার্ব এন্ড প্লেয়ার হচ্ছে object this is clear okay তাহলে কি আমরা দেখতে পাচ্ছি there are 5 sentence and there are 5 subject there are 5 sentence and there are 5 verbs there are 5 sentence and there are 5 object তাহলে বিভিন্ন সেন্টেন্সের বিভিন্ন সাবজেক্ট এবং অবজেক্ট রয়েছে এবং সাবজেক্ট এবং অবজেক্টের ভিত্তিতে প্রত্যেকটা সেন্টেন্সের ভার্বও কিন্তু আলাদা আলাদা আমরা আই এর সঙ্গে কি দেখেছি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে আই এর সাথে am ইউ এর সঙ্গে
am ব্যবহার করা হয়নি, ই এর সঙ্গে আর ব্যবহার করা হয়েছে, হি এর সঙ্গে কি ব্যবহার করা আছে is, she এর সঙ্গে is এবং they এর সঙ্গে আর। একই ভাবে আমাদের ভিন্ন বিভিন্ন সেন্টেন্সের সঙ্গে আমরা বিভিন্ন সেন্টেন্সের ভার্ব, ভিন্ন ভিন্ন সেন্টেন্স এবং ভার্বের জন্য ভিন্ন ভিন্ন যে সাবজেক্ট এই অবজেক্ট গুলো সেগুলোকে আমরা কি বলা হয় পারসন বলি। তাহলে আই এর জন্য কোন ভার্ব am ভার্ব, ইউ এর জন্য কোন ভার্ব আর ভার্ব, হি এর জন্য কোন ভার্ব is ভার্ব, she এর জন্য কোন ভার্ব is ভার্ব, they এর জন্য আর ভার্ব। তাহলে কি ভিন্ন ভিন্ন সেন্টেন্সের জন্য ভিন্ন ভিন্ন সাবজেক্টের জন্য ভিন্ন ভিন্ন ভার্ব ব্যবহার করা হয়। তাহলে ভিন্ন ভিন্ন সেন্টেন্সের জন্য ভিন্ন ভার্ব ব্যবহার করা হয়, সাবজেক্টের জন্য ভিন্ন ভার্ব ব্যবহার করা হয়। তাহলে এই যে ভিন্ন ভিন্ন সেন্টেন্সের জন্য বা ভার্বের জন্য ভিন্ন ভিন্ন যে অবজেক্ট বা সাবজেক্ট এবং অবজেক্ট ব্যবহার করা হয় এটাকে আমরা কি বলা হয় পারসন বলি। দিস ইজ ক্লিয়ার হোয়াট ইজ পারসন। তাহলে পারসনটা কি বিভিন্ন সেন্টেন্স ও ভার্বের ভিন্ন ভিন্ন সাবজেক্ট এবং অবজেক্টকে কি বলা হয় পারসন বলা হয়। different subject or object of different sentence or verb are called person. This is clear? Okay? মুছে দিচ্ছি। এরপরে আমরা জানলাম যে পারসনটা কি এবং পারসন এরপরে জানবো পারসন তিন প্রকার। কত প্রকার? তিন প্রকার। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন and last third person. First person, second person and third person. I have already written the classification of person. তাহলে পারসনের ক্লাসিফিকেশন কয়টা? তিনটা। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তাহলে ফার্স্ট পারসনটা কি? ফার্স্ট পারসনটা হচ্ছে বক্তা যে কথাটা বলবে সে নিজে উপস্থিত থেকে বলবে। This is Monisha. I am a teacher. So now this is first person and I am still here. This is are you understand? Okay, I first person মানে উত্তম পুরুষ। উত্তম পুরুষ তাহলে কি বাংলায় যদি বলি এটাকে উত্তম পুরুষ। তাহলে ফার্স্ট পারসন কোনগুলো? যেগুলো সেন্টেন্সে উপস্থিত থেকে বক্তা নিজে উপস্থিত থেকে যে সব বাক্যগুলো বলা হয় তাহলে সেগুলো কি ফার্স্ট পারসন। যেমন আমি এখানে কি উপস্থিত থেকেই কথা বলছি, তাই না? তাহলে এটা হচ্ছে কি ফার্স্ট পারসন। তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখে নেই। আই, মি, মাই, ঠিক আছে? এছাড়াও আরো আমাদের অনেকগুলো পারসন আছে, আমরা আরো ভালো করে ডিটেইলে যখন যাব জানবো। আওয়ার, উইটাও কিন্তু ফার্স্ট পারসন, কেননা উই যখন কথা বলি আমরার মধ্যে আমি যে মূল বক্তা সেও কিন্তু উপস্থিত আছে। তাহলে নরমালি আমরা এতটুকুই জানলাম। তাহলে কি ফার্স্ট পারসন কোনগুলো? আই, মি, মাই, আওয়ার, উই, ইটিসি, ঠিক আছে? ঠিক একইভাবে তোমরা আরো কিছু হচ্ছে পারসন নিজেরা আইডেন্টিফাই করবা। সেকেন্ড পারসনটা কি? যখন ফার্স্ট পারসন কোনো বক্তার সঙ্গে কথা বলে এবং সেই বক্তাও কিন্তু স্টিল হেয়ার প্রেজেন্ট থাকে, সেরকম যদি সম্বোধন করা হয় বা যদি সহজ ভাষায় বলতে যাই বক্তা যাকে সম্বোধন করে কথা বলে সেটাই হচ্ছে কি সেকেন্ড পারসন। সাপোজ দেয়ার ইজ এ person named Rohim are still here before me and now I call him. What's your name? Your. And you are a good student. This is I express someone or address someone. This person are called second person. তাহলে আমরা যদি সেকেন্ড পারসনটা বলি যাকে সম্বোধন করে কথা বলা হয় সেটা হচ্ছে সেকেন্ড পারসন। এন্ড সেকেন্ড পারসনে কিন্তু যখন কথা বলি বক্তার পাশে বা এমন কিছু পরিস্থিতিতে বোঝায় যে আছে বক্তার সঙ্গে কথা বলছে এরকম স্টিল হেয়ার। তাহলে কি ইউ, তুমি, yours, মাঝে মাঝে আমরা একটা শব্দ পাই দাও, দিস ইজ অলসো সেকেন্ড পারসন। তাহলে এইরকম আমরা আরো কিছু খুঁজে বের করব, ঠিক আছে যদি থাকে। তাহলে কি দিস ইজ ক্লিয়ার? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এন্ড নাও লাস্ট থার্ড পারসন কি? বক্তা যার সম্পর্কে কিছু বলে এবং সে যদি স্টিল উপস্থিত না থাকে তাহলে সেই পারসনটাকে আমরা কি বুঝবো? থার্ড পারসন। তাহলে থার্ড পারসন কোনগুলো? যাকে সম্বোধন করে যার সম্পর্কে কিছু বলা হয় এবং সে উপস্থিত নাও থাকে না, ঠিক আছে? তাহলে কি ফার্স্ট পারসনটা যে বক্তা যে কথাটা বলে সেই, আর সেকেন্ড পারসন বক্তা যাকে সম্বোধন করে কথা বলে।
আর থার্ড পারসন বক্তা যার সম্পর্কে বলে সে উপস্থিত নেই, যেমন রহিম ইজ এ স্টুডেন্ট, রহিম ইজ নট স্টিল হিয়ার, and he is a good boy, she got a good jobs and this kind of thing, she reads in class 5, everything, he or she, this type of person who are not present. This is clear? Okay, if I see the example, he, she, they, it, etc. So this is called third person. তাহলে আমরা দেখলাম ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এন্ড থার্ড পারসন। উত্তম পুরুষ, এটাকে আমরা মধ্যম পুরুষ বলি, এটা নাম পুরুষ। ঠিক আছে, তাহলে পুরুষ কি কয় প্রকার? 3 প্রকার, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। ফার্স্ট পারসন আই, মি, মাই, আওয়ার, উই, এটসেট্রা। সেকেন্ড পারসন ইউ, ইয়োর, ইয়োর্স, yours, thou, etc. and third person he, she, they, it. এছাড়াও আমরা আরো অনেক কিছু সাবজেক্ট পাই সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে, পাই কি না? কোন সেন্টেন্সে এই কয়টা নরমালি আমরা প্রোনাউন যেগুলো জানলাম সেগুলো আমরা পার্সন হিসেবে দেখালাম এবং সেগুলোর ক্লাসিফিকেশন দেখালাম, কিন্তু এই তিনটা ছাড়াও আমরা অসংখ্য কি সাবজেক্ট এবং অবজেক্ট পাই। ঢাকা ইজ আ বিগ সিটি, বাংলাদেশ is a small country, this kind of things অনেক কিছু থাকে। the girl, the cow, ঠিক আছে, the cow, the girl, boy, এই টাইপের অনেকগুলো পাই না? তো আমরা যদি সহজেই বলতে চাই ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন বাদ দিয়ে পৃথিবীতে যতগুলো সেন্টেন্সে যে পারসনগুলো পাই আমরা, যে হচ্ছে শব্দগুলো পাই সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ব্যবহার করার জন্য, তাহলে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন ছাড়া পৃথিবীতে সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে যে শব্দগুলো পাই সেগুলো সবগুলোই কি হবে? থার্ড পারসন। মনে থাকবে? তাহলে কি ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন ছাড়া যত ধরনের শব্দ সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় সেগুলো সবগুলো কি থার্ড পারসন। দিস ইজ ক্লিয়ার টু ইউ? তাহলে আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা একটা ছক দিয়ে আমরা পারসনের বিভিন্ন ক্লাসিফিকেশন গুলো দেখবো, আশা করি আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এতটুকু বুঝতে পেরেছো? দিস ইজ ক্লিয়ার টু ইউ? থ্যাংক ইউ অল। ডিয়ার স্টুডেন্ট, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে হচ্ছে আমরা কি বলেছিলাম যে পারসন কাকে বলে এবং 3 প্রকার, তাই না? ঠিক একইভাবে আমাদের এই চারটা মনে রাখা খুবই প্রয়োজন যখন আমরা রিটেনে কিছু লিখবো বা বলবো যখনই, তো এই পারসনগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে কি আমরা পারসন কয় প্রকার বললাম? 3 প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অ্যান্ড থার্ড পারসন। তাহলে ফার্স্ট পারসন কোনগুলো আমরা দেখলাম? আই, উই, মি, আই, মাই, হচ্ছে উই, আস, ঠিক আছে, এগুলো। তাহলে আমরা যদি একদম ডিটেইলিভাবে ব্যাখ্যা করি তাহলে কি আমাদের কয়টা ফর্ম পাবো? সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম এবং পজিটিভ ফর্ম। তাহলে কয়টা ফর্ম পাবো? সাবজেক্ট, অবজেক্ট এবং পজিটিভ ফর্ম। আমরা দেখলাম যে ফার্স্ট পারসন কোনগুলো? যে বক্তা উপস্থিত থেকে যে কথাগুলো বলা হয়, যে বাক্যে কথাগুলো বলে যে পারসন হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট, তাকে হচ্ছে আমরা কি ফার্স্ট পারসন বলি। তাহলে ফার্স্ট পারসন কোনগুলো? নর্মালি আমরা আই এবং উই বুঝি এবং এর মধ্যে আমাদেরকে কিছু সিঙ্গুলার এবং পুলার বুঝতে হবে। সিঙ্গুলার কোনগুলো? যেগুলো এক জাতীয় ব্যক্তি বস্তু সেগুলো হচ্ছে সিঙ্গুলার, এবং এক বা একাধিক মানে 2 এর অধিক, 2 থেকে 2 এর অধিক। তাহলে কি বোঝাবো? 1 এর অধিক যদি হয় তাহলে এক বা একাধিক, 1 এর অধিক যদি হয়ে থাকে এবং অগণিত হতে পারে সেগুলো কি পুলার। কি বোঝা গেছে? তাহলে সিঙ্গুলার, পুলার, সিঙ্গুলার, পুলার। ঠিক আছে, তাহলে সিঙ্গুলার হচ্ছে এক জাতীয়, পুলার হচ্ছে 1 এর অধিক। তাহলে আই হচ্ছে আমরা সাবজেক্ট হিসেবে যদি ফার্স্ট পারসন পাই তাহলে ফার্স্ট পারসন কোনগুলো? আই, উই। নর্মালি এটা কি আকারে বসে? সাবজেক্ট আকারে। বোঝা গেছে? তাহলে সাবজেক্ট যেখানে আমরা বলি আই এম এ স্টুডেন্ট, উই আর স্টুডেন্টস, দিস আর ক্লিয়ার? তাহলে আই অ্যাম স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী। উই আর স্টুডেন্টস, অনেকগুলো। ঠিক আছে, উই আমরা 1 এর অধিক হতে পারে, তাই তো? তাহলে সাবজেক্ট হিসেবে আমরা কি পাচ্ছি? সাবজেক্ট হচ্ছে আই এবং উই। তোমরা অবশ্যই ছকটা তুলে নিবে এবং বাসায় চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে কি আই এবং উই এটা কি আকারে বসছে? সাবজেক্ট আকারে। এবং আমরা যদি অবজেক্ট আকারে খুঁজতে যাই ফার্স্ট পারসনগুলো তাহলে কি মি এবং আস। মিটা কি আমাদের সাবজেক্টে, এই আই এর হচ্ছে কি অবজেক্ট ফর্ম। ঠিক আছে, বোঝা গেছে? আর হচ্ছে কি আসটা কি উই এর অবজেক্ট ফর্ম, এবং এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে পুলার।
আইটা হচ্ছে সিঙ্গুলার, উইটা হচ্ছে প্লুরাল। আর ইউ ক্লিয়ার? অ্যান্ড আমরা যদি পজিটিভটা দেখি, পজিটিভ হচ্ছে মাই এবং মাইন, মাই এবং মাইন। আমরা এর পরে ক্লাসে এর ব্যবহারগুলো দেখাই দিব, যে শুধু আজকে ছকটা ডিটেইলি আমরা আলোচনা করছি। তাহলে কি সিঙ্গুলার হচ্ছে মাই এবং মাইন। কার পজিটিভ ফর্ম? আই এর পজিটিভ ফর্ম। মাই ব্রাদার, মাই সিস্টার, মাই পেন, ঠিক আছে? দিস ইজ মাই পেন, দিস ইজ মাইন, এটা আমার। দিস পেন ইজ মাইন, দিস পেন ইজ মাইন, এটা আমার পেন। তাহলে এগুলো কি পজিটিভের ব্যবহার। আর তাহলে এটা কার পজিটিভের ব্যবহার? আই এর পজিটিভ, দ্যাটস মিন এটা সিঙ্গুলার। আই যেহেতু সিঙ্গুলার ছিল, মি অবজেক্ট ফর্মটাও সিঙ্গুলার, পজিটিভ ফর্মটাও সিঙ্গুলার। দিস ইজ ক্লিয়ার? আবার যদি উইও কিন্তু ফার্স্ট পারসনই, ঠিক আছে? ফার্স্ট পারসন কিন্তু প্লুরাল, ঠিক আছে? তাহলে এটা উইয়ের হচ্ছে প্লুরাল অবজেক্ট ফর্ম কি হবে? আস, এবং পজিটিভ কি হবে? আওয়ার অথবা আওয়ার্স, ঠিক আছে? দিস ইজ ক্লিয়ার? অ্যান্ড সেকেন্ড পারসন, সেকেন্ড পারসনটা যদিও কম আমরা পাই, কিন্তু একটু কনফিউশন করে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো ইউ হচ্ছে কি তুমি, তুমি বলতে একজনকেই বোঝাচ্ছি আমরা, যার কারণে সেটা সিঙ্গুলার হয়েছে এবং সাবজেক্ট ফ্রম। দিস ইজ ক্লিয়ার? এবং তুমি ইউ বলতে যখন তোমরা দুইয়ের একের অধিক, দুইজন হতে পারে, তিনজন, চারজন, এভরিথিং। তো হচ্ছে কি ইউ বলতে তুমি, এটা সিঙ্গুলার, এবং ইউ বলতে যখন তোমরা, তখন সেটা প্লুরাল হয়ে যাবে। আমি অর্থসহ লিখে দিয়েছি। তাহলে দুইটাই কি সাবজেক্ট ফ্রম। ইউ আর এ স্টুডেন্ট, ইউ আর স্টুডেন্টস। দিস ইজ ক্লিয়ার? ওকে, তোমরা শিক্ষার্থী, তোমরা শিক্ষার্থীরা, ঠিক আছে? কি তাহলে তুমি শিক্ষার্থী, তোমরা শিক্ষার্থীরা। তাহলে এটা কি বসলো? সাবজেক্ট ফ্রম। এরপরে যদি আমরা অবজেক্ট ফর্ম দেখি, ইউ তুমি, তুমি সিঙ্গুলার ফর্ম, ইউই বসে। আর তোমরা প্লুরাল ফর্ম, সেটা অবজেক্ট আকারে কি বসবে? ইউ একই, কিন্তু অর্থ আসবে তোমরা, তোমাদেরকে। আর এখানে যদি আমরা সিঙ্গুলার ফর্ম যদি আমরা সাবজেক্ট হিসাবে নেই, সাবজেক্টের ইউ আর সিঙ্গুলার ফর্ম হচ্ছে ইউ, আর অবজেক্ট ফর্ম হচ্ছে ইউ। তাহলে তুমি, তোমাকে, অবজেক্টের অর্থটা আসছে তোমাকে, এবং সাবজেক্টের ফর্মটা আসছে তুমি। তাহলে ইউ হচ্ছে সিঙ্গুলার ফর্ম সাবজেক্ট হিসেবে, ইউ হচ্ছে সিঙ্গুলার ফর্ম অবজেক্ট হিসেবে। দিস ইজ ক্লিয়ার? আবার ইউ হচ্ছে তোমরা, যখন প্লুরাল, তখন সাবজেক্ট হিসাবে ইউ, তোমরা অবজেক্ট হিসাবে তিউ, তোমাকে। দিস ইজ ক্লিয়ার? তাহলে তোমরা তোমাকে, আর তুমি তোমাকে, আর তোমরা তোমাদেরকে, তোমাদেরকে। দিস ইজ ক্লিয়ার? ওকে, তারপর আমরা যদি ইউ এর আবার পজিটিভ ফর্ম খুঁজি, ইউ দ্যাটস মিন তুমি, সিঙ্গুলার ফর্ম। সিঙ্গুলার ফর্মের অবজেক্ট ফর্ম হচ্ছে তোমাকে, ইউ, এবং পজিটিভ ফর্ম হচ্ছে ইওর অথবা ইয়োর্স, দুইটারই অর্থ তোমার। দিস ইজ ক্লিয়ার? আবারও বলছি, ইউ সাবজেক্ট ফর্ম এবং সিঙ্গুলার ফর্ম ইউ, ইউ অবজেক্ট ফর্ম এবং সিঙ্গুলার ফর্ম তোমাকে, ইউ পজিটিভ ফর্ম ইওর অথবা ইয়োর্স অর্থাৎ তোমার। দিস ইজ ক্লিয়ার? আবার ইউ যখন সাবজেক্ট ফর্ম কিন্তু প্লুরাল, তখন তোমার, ইউ হচ্ছে প্লুরাল অবজেক্ট ফর্ম তোমাকে, তোমাদেরকে, ইউ হচ্ছে পজিটিভ ফর্ম প্লুরাল তোমাদের অথবা দুইটাই, ইওর অথবা ইয়োর্স, তোমাদের। অর্থাৎ ইউ এর ব্যবহার, ইউ যখন একা তখন তুমি, ইউ যখন অনেকেই তোমরা, অর্থাৎ তোমরা, কিন্তু ইউই থাকবে, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পারছো। এবার থার্ড পারসন, হি, শি, ইট, এগুলো কি সিঙ্গুলার ফর্ম। থার্ড পারসন সিঙ্গুলার, হি, শি, ইট। তাহলে এটার যদি আমরা অবজেক্ট ফর্ম যাই, হি এর অবজেক্ট ফর্ম অবশ্যই সিঙ্গুলার, হিম, শি এর অবজেক্ট ফর্ম হার, ইট এর অবজেক্ট ফর্ম ইট। দিস ইজ ক্লিয়ার? এখন আবার যদি আমরা এটারই সিঙ্গুলার ফর্ম যাই পজিটিভ হিসাবে, হি এর পজিটিভ হচ্ছে হিজ, শি এর পজিটিভ হচ্ছে হার অথবা হার্স, এবং ইটের পজিটিভ হচ্ছে ইটস। দিস ইজ ক্লিয়ার? এবার আমরা যদি যাই দে, দিস ইজ ওয়ান কাইন্ড অফ থার্ড পারসন প্লুরাল। তাহলে এটা কি অবশ্যই থার্ড পারসন, কিন্তু কি প্লুরাল। সাবজেক্ট হিসাবে দে, প্লুরাল সাবজেক্ট হিসাবে, অবজেক্ট হিসাবে দেম, পজিটিভ হিসেবে দেয়ার অথবা দেয়ার্স। দিস ইজ ক্লিয়ার? আবার এক্সট্রা আমরা যদি দেখি, দ্য বয়, দ্য বয় বলতে বালক, তাই না? এর অবজেক্ট ফর্ম কি হবে? অবশ্যই এটা সিঙ্গুলার,
থার্ড পারসন এক জাতীয় ব্যক্তি, আমাদের মনে রাখতে হবে এক জাতীয় কিছু হলেই, একজন বোঝালে অবশ্যই সেটা সিঙ্গুলার, একের অধিক বোঝালে সেটা অবশ্যই প্লুরাল, এবং এটার অবজেক্ট ফর্মও আবার দেখতে হবে এবং পজিটিভ ফর্মটাও আমাদের জানতে হবে। তাহলে দ্য বয় হচ্ছে বালক, তাহলে কি বালক একজন না দুইজন? অবশ্যই একজন। তাহলে একজন হলে তাকে কি হিসেবে সম্বোধন করব? হি। আমরা বলেছিলাম দ্য বয় ইজ এ very good student. He got a plus. তাহলে হিটা কে? দ্য বয়। দ্য বয়ের প্রোনাউন কি? হি। তাহলে বোঝা গিয়েছে? তাহলে হি যদি হয় তাহলে একইভাবে হি এর অবজেক্ট কি? হিম। তো একইভাবে দ্য বয়ের অবজেক্ট হিম। দ্য বয় কি? গার্ল, তার মানে শি ব্যবহার করা হবে। এখানে যদি দ্য বয়ের পরিবর্তে আমরা দ্য গার্ল ইজ এ ভেরি গুড স্টুডেন্ট, তাহলে এখানে কি ব্যবহার করব? শি। শি গট এ প্লাস। দিস ইজ ক্লিয়ার? তাহলে গার্লের পরিবর্তে আমরা কি ব্যবহার করছি? শি। তাহলে শি এর অবজেক্ট ফর্ম কি ছিল? হার। তাহলে শি, দ্য গার্লের অবজেক্ট ফর্ম হার। এবং যদি পজিটিভ ধরি, দ্য বয়ের পজিটিভ হচ্ছে কি? সাবজেক্ট হিসেবে আমরা যদি হি নেই, হি এর পজিটিভ হিজ ছিল, দ্য বয়ের পজিটিভও হিজ। দ্য গার্ল যদি আমরা শি ভেবে নেই, তাহলে শি এর অবজেক্ট ফর্ম কি ছিল? হার, এবং পজিটিভ ছিল হার, এই যে হার অথবা হার্স, দুটার যে কোনো একটাই হতে পারে। তাহলে দিস ইজ ক্লিয়ার। আর আমরা যদি দে ব্যবহার করি তাহলে দেম এবং দেয়ার্স, এটা হচ্ছে অবজেক্ট ফর্ম আর এটা হচ্ছে পজিটিভ ফর্ম, এবং দুটোই প্লুরাল। আমরা যেটা ব্যবহার করি যে হচ্ছে কি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বা ইএস ব্যবহার করা হয়। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলো? এই যে এই ঘরটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। শুধু এটাও না, পৃথিবীতে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন ছাড়া যত কিছু আছে সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, সেগুলো সবগুলোই কি থার্ড পারসন, এবং সেগুলো যদি এক জাতীয় হয় তাহলে সেগুলো সিঙ্গুলার, এবং সেগুলো যদি একের অধিক হয় সেগুলো প্লুরাল। তাহলে এক জাতীয় যেই সেন্টেন্সগুলো সেগুলোকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলি, এবং তারপরে যে ভার্বটা যুক্ত করা হয় সেগুলোর সাথে আমরা এস বা ইএস যুক্ত করি। যেমন আমরা যদি এক্সাম্পলে দেখি, হি রিডস ইন ক্লাস 5, সে পঞ্চম শ্রেণীতে পড়ে। হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং এর সাথে যে ভার্বটা যুক্ত করা হয়েছে সেটার সাথে এস বা ইএস যুক্ত আছে। তাহলে কি আমরা বুঝতে পারছি? তাহলে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? আমাদের এই ঘরে, এবং এছাড়াও এক জাতীয় ব্যক্তি বস্তু যদি বোঝায় তাহলে সবগুলাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই ছিল আমাদের পারসন এবং পারসনের সাবজেক্ট, অবজেক্ট এবং পজিটিভ ফর্ম। আশা করি বুঝতে পারছো। ক্লাসটি ভালো লেগেছে, এবং কোনো সমস্যা থাকলে জানাবে, এবং বাসায় অবশ্যই অনেক অনেক বেশি প্র্যাকটিস করবে। Thank you all. Now I am going to finish my class. Allah Hafiz.